আজকে আমি রান্না করতেছি মেথি শাক। মেথি শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। আমি আজকে মেথি শাক রান্না করতেছি। মেথি শাকে দিব আমি রসুন কুচি, একটু রসুন পেঁয়াজ বেশি দিলে শাক সবসময় ভালো লাগে। আমি এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর আমার ঘরে কাঁচামরিচ যেহেতু নাই, এখন কি করব, শুকনো মরিচটাকে কাঁচা মরিচের মতো দুই টুকরো করে তারপরেছি, কারণ আমার বাসা অনেক উপরে, সাততলা থেকে যে এখন কাঁচামরিচ আর নিচে যে আনাটা সম্ভব না, তাই আমি কাঁচামরিচের বদলে আমি শুকনো মরিচটা এভাবে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব শাকটা, আগে যে বেছে রেখে দিয়েছিলাম ওটা। এই যে মেথি শাক কিন্তু শরীরের জন্য অনেক উপকার, আর স্বাদটাও অনেক বেশি। শাকটা খেতে অনেক মজা। এখন যে চুলায় দিয়েছি না, তাই খুব সুন্দর একটা গ্রান বের হবে। এখন মেথিতে এমনিও ব্যথার জন্য, চুলের জন্য অনেক উপকার, আর শাকটা সরাসরি খেলে তো আরও ভালো। এর জন্য এই যে অনেকে জানে না মেথি শাক কীভাবে রান্না করে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে লবণ দিয়ে দিলাম, হয়ে যাবে আমার এই লবণে। এতগুলো শাক দেখা যাচ্ছে না, শাক হয়ে যাবে একদম অল্প একটু। দেখেন কাঁচামরিচ দিলেও ভালো, আবার শুকনো মরিচের গ্রানটাও কিন্তু অনেক সুন্দর। এই যে শাকের সাথে শুকনো মরিচটাও অনেক সুন্দর গ্রান হয়। এই যে আমার শাকটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, শাকটা যে একদম অল্প সময়তে এই শাক রান্না হয়। পাট শাক যেইভাবে রান্না করে পাটের শাক, ঠিক ওইভাবে এই মেথি শাকটাও রান্না করে। কলই শাক, মেথি শাক, পাট শাক ঠিক একইভাবেই রান্না করা হয়। এই যে আমার মেথি শাক দেখছেন, অনেকগুলো শাক আরও কমে যাবে। অনেকগুলো শাকের থেকে কতটুকু শাক হলো, আরও কমে যাবে। এটা যখন একদম হয়ে যাবে, রান্নাটা শেষ হবে, পানিটা টেনে গেলে একদম ভাজা ভাজা হবে, আর একদম অল্প একটু হয়ে যাবে। শাক দেখা যায় অনেকগুলো, কিন্তু শাক চুলায় দিলে রান্নার পরে অল্প হয়ে যায়। যে আমার এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, শাকটাও হয়ে যাবে রান্না। কত পানি উঠেছে। এখন এটা ভাজা ভাজা হওয়ার পরে আপনাদেরকে আবার আমি এটা দেখাবো। আল্লাহ হাফেজ।